বিষয়টাতে আজ নজর রাখতে হচ্ছে। একটা মন্তব্য আপনাদের শোনাবো, একটা বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী বাংলায় ভোট বিপর্যয়ের পর, এই লোকসভা ভোটে বিপর্যয়ের পর শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন, जो हमारे साथ हम उनके साथ, নো নিড অফ সংখ্যালঘু মোর্চা। নিশ্চয়ই মনে আছে। আগে শোনাই সেই বক্তব্যটা, একটু ফিরে যাই পিছন দিকে, তারপর আসছি কেন শোনালাম এই বক্তব্যটা। শুনুন আগে। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির দল বদল করলেন তিনি, তৃণমূলে যোগ। এই মন্তব্যের পরেই কিন্তু এই দল বদলের ঘটনা, দলত্যাগের ঘটনা। আরো বিস্তারিত জানবো, তবে তার আগে যিনি দলত্যাগ করেছেন তিনি কি বলছেন শোনাবো। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যাঁ, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা 100বার প্রভাব ফেললো বিজেপির মধ্যে। বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল, সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির দল বদল। আরো বিস্তারিত সমীর এ বিষয়ে আমাদের জানাবেন। সমীর, স্বাভাবিকভাবেই তো রাজনীতিতে এর প্রভাব পড়বে, কারণ এই মন্তব্যের পরেই তো দল বদল করলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি নদিয়া উত্তরের। একদমই তাই সরিয়া। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর থেকে কিন্তু সংখ্যালঘু যে নেতাগুলো ছিলেন বিজেপির মধ্যে, তারা হতাশ ছিলেন। তাদের অস্তিত্ব সংকট দেখা যায়, কারণ তাদের বক্তব্য যদি সংখ্যালঘু মোর্চায় যদি না থাকে তাহলে তার আপনারা থাকবেন, এবং এইভাবে কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন। এবং নদিয়া উত্তরের বিজেপির যে সাংগঠনিক জেলা সভাপতি রয়েছে, সংখ্যালঘু ছিলেন রফিকুল শেখ, তিনিও কিন্তু অস্তিত্ব সংকটে ভুগছিলেন, এবং এর থেকে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এবং দল ছেড়ে গতকাল রাতেই নদিয়া জেলা উত্তরের তৃণমূলের চেয়ারম্যান রুবুর রহমানের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার দাবি, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি অস্তিত্ব সংকটে ভুগছিলেন এবং দলের মধ্যে কোনো সম্মান তিনি পাচ্ছিলেন না। এর পাশাপাশি তৃণমূলের বিজেপিকে তিনি সাম্প্রদায়িক দল হিসেবে আখ্যা দেন। এছাড়াও তৃণমূল যে উন্নয়ন যোগ্য করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলছে, তাতে শরিকতেই কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবং একই সুরে সুরি মিলেছেন রুবুর রহমান, যিনি চেয়ারম্যান নদিয়া উত্তরের। তার বক্তব্য, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে অনেক সংখ্যালঘু নেতা তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিজেপির যে মুখপাত্র রয়েছেন সন্দী মজুমদার, তার বক্তব্য যে এই বিষয়ে তিনি কিছু জানেন না, তবে জেনে তারপরে মন্তব্য করবেন। সোনিয়া, একটা বিষয় একটু জানতে চাইবো সমীর, স্থানীয় বিজেপি নেতৃত্ব, তুমি মুখপাত্রের কথা বলছিলে, কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব বাকিরা তারা কিভাবে দেখছে এই বিষয়টাকে? তাদেরও যেটা বিষয় যে তারা কিন্তু তাদের অন্ধকারে, কারণ এই যে রফিকুল শেখ তিনি দল ছেড়েছেন, এই বিষয়ে কিন্তু দলের কোনো নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করেননি। রফিকুল শেখের বক্তব্য, যারা সংখ্যালঘু নেতা বা সংখ্যালঘু কর্মী ছিলেন তাদের সাথে কথা বলে তিনি দল ছেড়েছিলেন। তবে যারা বিজেপির যারা নেতা রয়েছে তাদের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা হয়নি, কারণ তারা কিন্তু বিষয়টি এখনো অন্ধকারে। তারা এখনো পর্যন্ত রফিকুল শেখের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছে, তাদের পুনরায় দলে ফেরানোর চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। সোনিয়া, অর্থাৎ একটা বিষয় তো স্পষ্ট হচ্ছে সমীর, যে কোথাও গিয়ে যেমনটা তুমি বলছিলে যে অস্তিত্ব সংকটেই ভুগতে শুরু করেছিলেন এই রফিকুল শেখ, এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আরো অনেকেই অস্তিত্ব সংকটে ভুগছেন, তোমার কথা শুনে যা মনে হচ্ছে। একদমই তাই। এর ফলে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সংখ্যালঘু যে নেতা বা কর্মীগুলো ছিলেন তারা কিন্তু অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছিলেন, এবং সেই জায়গা থেকে রফিকুল শেখ বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। এবং রফিকুল শেখের সব দাবি, তার সঙ্গে আরো অনেক অনুগামী রয়েছে, এবং ভবিষ্যতে যে এর ফলে বিজেপি আরো সংকটে পড়বে এটা বলাই বাহুল্য। তার কারণ কৃষ্ণনগর যে লোকসভা এলাকার, এখানে কিন্তু বৃহৎ অংশ সংখ্যালঘু ভোট, এবং এখানকার সাংসদ মহামৈত্র কিন্তু মোটামুটি সংখ্যালঘু ভোটের জয়লাভ করেছিলেন। কিছু অংশ ভোট হয়তো বিজেপির ভোট ঝুলিতে গিয়েছিল। এখন যদি সংখ্যালঘু মোর্চা না থাকে, সংখ্যালঘু সভাপতি যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়, সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু যে ভোট ব্যাংক রয়েছে বিজেপি, সেখান থেকে বড় ফাটল ধরতে পারে। সোনিয়া, বেশ, স্থানীয় বিজেপি নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাবো। শুভেন্দু বাবু কি বলেছে এটা আমার জানা নেই। তো এইটা তৃণমূল কংগ্রেস তাকে দিয়ে হয়তো প্রচার করাচ্ছে, সংখ্যালঘু ভাই বোনদের মন ভেঙে দেওয়ার জন্য তৃণমূল এটা হয়তো প্রচার করাচ্ছে।
আসল কথা ঘটনাটা কি ঘটেছে, রফিকের সাথে কথা বলে আপনার কাছে কি বক্তব্য দিয়েছে আমার জানা নেই। রফিকের সাথে কথা বলে তারপরে বলতে পারবো আসল সত্যটা কি আছে। রফিক ভাই যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা